আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের অ্যানালাইসিসটাও অলমোস্ট গত পরশু দিনের মতো বলতে আজকেও একটা টাইমে 39 পয়েন্ট মার্কেট প্লাসে গেছিলো, কিন্তু শেষমেশ ক্লোজ হয়েছে মাত্র 12 পয়েন্টের প্লাসে। এই জন্য গত পরশু দিন বিয়ারিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার, বাট আজকে দুইটা বুলিশ ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার, অর্থাৎ উপরে অনেক বড় শ্যাডো, নিচে কিন্তু বডিটা ছোট হয়ে গেছে। লাস্টের দিকে এসে বেশি সেলফের হারের কারণে 12 পয়েন্ট প্লাসে রাখার কারণে এই জন্য ক্যান্ডেলের অবস্থান যদি আপনি একটু বডলি চিন্তা করেন তাহলে তো গ্রাফের নিচে ঠিক আছে, কিন্তু দুইটা বুলিশ ক্যান্ডেলের উপরে। এই জন্য ক্যান্ডেলটা দুর্বল হয়ে গেছে এবং ক্যান্ডেলের অবস্থানটাও বুলিশ ক্যান্ডেলের দুইটা হওয়ার কারণে, উপরে হওয়ার কারণে কিন্তু একটু দুর্বলতা এসে গেছে। বাকি অন্যান্য যে সাইটগুলি আছে, যেমন দুইটা ইন্ডিকেটর, সেটা তো গত দিনই বাই সিগন্যাল দিয়ে দিছে। মুভিং এভারেজ 14 দিন এবং ম্যাকডি এদের তো উপরেই আছে, দেখতেই পাচ্ছেন। মুভিং এভারেজের ভ্যালু বর্তমানে 5213 এবং মার্কেটের প্রাইস 5238, অর্থাৎ এই ইন্ডিকেটরটি বাই সিগন্যালের মধ্যেই আছে, সেটাই তো থাকবে। যদিও আজকে প্লাস হয়েছে, তো সুতরাং মাইনাস নিচে নামার তো কোনো কারণ নাই। আরেকটা হচ্ছে ম্যাকডি দেখেন, ব্লু রেখাটা অরেঞ্জ রেখার উপরে উঠছে গতকালকে, সেটি কিন্তু উপরের দিকেই যাচ্ছে কারণ মার্কেট প্লাস। আর হিস্টোগ্রামের বার, সেটিও কিন্তু গত দিনের চেয়ে সবুজটাকে ধরে রাখছে এবং বারটা আরও লম্বা গাঢ় হয়েছে, এটাও পজিটিভ, যেটা কুইক ডিসিশনের জন্য দেখা হয়। আর ভলিউম অ্যাকশনের ব্যাপারে তো কোনো কথা বলার মতো ওইভাবে কিছু হয় নাই, একটুই আছে, সেটা হচ্ছে গতকালকে ছিল 512 কোটি টাকা, আজকে সেটা কমে হয়ে গেছে 476 কোটি টাকা। তো এটা গ্র্যাজুয়ালি অবশ্যই বাড়তে হবে, কারণ আমরা জানি মার্কেটের ফুয়েলই হইল ভলিউম। টার্নওভার যদি কম হয় তাহলে কিন্তু ব্যবসা করে ওইভাবে সুবিধা করা যায় না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে 52, অর্থাৎ এই ছোট্ট যে রেজিস্ট্যান্সের কথা বলা হয়েছিল 28শে নভেম্বর, যে বড় লাল ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটির হাই হলো 5252। এই ছোট্ট রেজিস্ট্যান্সটার উপরে মার্কেট একবার গিয়েছিল, যে সময় 39 পয়েন্ট প্লাসে গেছিল। শেষমেশ কিন্তু আবার সেটার নিচেই ক্লোজ হয়েছে 5238-এ, দেখতে পাচ্ছেন। তো সুতরাং এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট কিন্তু এখনও হইল না। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্সের ব্যাপারে এখন চিন্তা না করে এইটাই আগে সাকসেসফুলি করে নিই। যদিও 3 দিন ধরে মার্কেট ছোটো ছোটো প্লাস, আগে 2 দিন ছোটো ছোটো যেমন মাইনাস হয়েছে। তো যাই হোক, এখন এইখানে এই রেজিস্ট্যান্সটা এবং যতক্ষণ পর্যন্ত মুভিং অ্যাভারেজ ম্যাকডির উপরে আছে এবং হিস্টোগ্রামের বার আবার নিচে ক্রিয়েট না হয়, ততক্ষণ পর্যন্ত চিন্তার কোনো কারণ নাই। যদিও এক বেলা আধা বেলা আপনার বা একদিন সামান্য প্লাস মাইনাস হতে পারে, সাইডওয়েজের মতো, বা কিছু প্লাস কিছু মাইনাস এই ধরনের, তবে হিউজ যেটা পড়া এর আগে আপনারা দেখেছেন এইগুলিতে, তো সেইটা মুভিং অ্যাভারেজ ম্যাকডি এবং হিস্টোগ্রামের বারের উপরে থাকা পর্যন্ত সে চিন্তা করার কোনো কারণ নাই। আশা করি মার্কেটটা খুব পরিষ্কারভাবে সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই কারণে ট্রেড আওয়ারে আজকে কোনগুলি বাইয়ের জন্য সাজেস্ট করতেছে আমাদের সিস্টেমে, সেটা দেখতে পারেন না, তারা আমাদের অফারটা নিতে পারেন। 2 বছরের প্যাকেজ 3600 টাকা ছিল, এখন 3000 টাকা, অর্থাৎ 600 টাকা অফার চলতেছে। অ্যাপসেরই উপরে অথবা মেনু অপশনের ভিতরে কন্টাক্টে যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন, কারণ এটা অনলাইনে নাই, এই জন্য প্রতিদিন বলা হয়। এখন আজকে এনগালফিং করেছে কোন স্টকগুলি সেটি দেখুন। 19টা স্টকের নাম। আজকে আপনারা দেখেছেন মার্কেটটা পুরো এক পেশি হয়ে গেছে, অর্থাৎ সব মিউচুয়াল ফান্ডগুলা উপরে, অনেকগুলি হল্টেডও, অন্যান্য দিক কিন্তু অনেক কারেকশনে, যেগুলি গত আগের দিন একটু মুভমেন্টের মধ্যে ছিল সেগুলি কিন্তু হিউজ কারেকশনে। এই জন্য 206টা স্টক মাইনাস হয়েছে, 49টা আনচেঞ্জ, বাড়ছে মাত্র 135টা, যার বেশিরভাগই মিউচুয়াল ফান্ড। এই ছিল এনগালফিং অনুযায়ী গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ হয়েছে। আর এমএসিডি এখানে রেজাল্ট একটু বেশি, যেগুলি ওই আপনার মিউচুয়াল ফান্ডের দিকে যাবে, কারণ আজকে হল্টেড ছিল বা বাড়ছে সেটা আপনারা দেখেছেন। আশা করি ভিডিওটা এবং মার্কেট সম্পর্কে অপর সম্পর্কে বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।